পুজো স্পেশাল আরও একটু দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি একদমই ভিন্ন স্বাদের হেলদি বাঁধাকপির রেসিপি। আমি একটা 1/2 কিলো ওজনের বাঁধাকপিটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি 3টে ডিম। বাঁধাকপি এই রেসিপিটা লুচি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে কিন্তু খেতে। বাঁধাকপিটাকে নিয়ে প্রথমে আমি কুচি কুচি করে নেব, একদমই মিহি কুচি করে আমি তৈরি করে নেব। নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসোইঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। বাঁধাকপিটা কিন্তু আমার কুচানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে জল ফুটতে দিয়েছি। বাঁধাকপিটাকে জাস্ট 5 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব, তাতে বাঁধাকপির যে কাঁচা গন্ধটা আর সবজিতে যে কেমিক্যালটা দেওয়া থাকে তাতে অনেকটা হেলদি হয়ে যাবে। বাঁধাকপিটাকে এরকমভাবে ভাপিয়ে নিলে বাঁধাকপি ভাপানোটা আমার হয়ে গেছে। জাস্ট 5 মিনিট এটাকে নাড়াচাড়া করে ভাপিয়ে নিলাম। এবার একটি স্ট্রেনারের মধ্যে বাঁধাকপিটাকে তুলে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1/2 টিস্পুনের মতো একটু অলিভ অয়েল যোগ করেছি আর দেব এখানে বাটার। 1 টুকরো বাটার দিয়ে, বাটারটা যাতে পুড়ে না যায় আমি তার জন্য তেলটা ব্যবহার করলাম। নিয়েছি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাটারের মধ্যে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কালারটা যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা যে বাঁধাকপিটা ছিল সেটাকে দিয়ে দিলাম। সেটাকে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন। পুজোর স্পেশাল এই বাঁধাকপির রেসিপিটা আমি কি করে বানালাম। পরিমাণ মতো নুন, হলুদ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখানে অন্য কোনো গুঁড়ো মশলাই আমি আর ব্যবহার করব না। এই রেসিপিটা এই পুজোর দিনে কিন্তু বড় থেকে ছোট বাচ্চারা রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এখানে আমি 3টে ডিম নিয়েছিলাম, 3টে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গোলমরিচ যোগ করে দেব। গোলমরিচ যোগ করে দিয়ে আমি বেশ সুন্দর করে ফাটিয়ে ডিমের মিশ্রণটাকে তৈরি করে নিলাম। এদিকে বাঁধাকপির কড়াইয়ের মাঝখানে আমি একটুখানি জায়গা করে এই ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। একটু মিডিয়াম টু লো হিটে ডিমটাকে বেশ সুন্দর করে রান্না করে নেব। আলাদা করে ভাজার কোনো দরকার নেই, খুব সহজ এবং সিম্পল এই বাঁধাকপির রেসিপিটা। কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হলে বাঁধাকপির সাথে বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। পুরনো বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার এখানে আমি একটা বড় সাইজের টমেটো একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি আর নুনটাকে চেখে আরও একটু পরিমাণে নুন যোগ করে দিয়েছি। এবার বাঁধাকপির সাথে টমেটো কুচিটাকে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটো আর বাঁধাকপিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে সফট হয়ে যায়। এখানে আর কোনো মশলাই আমি দিলাম না। এই বাঁধাকপিটা খেতে যেমন টেস্টি হয় আবার হেলদিও বটে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। পুজোর দিনে এরকম একটা বাঁধাকপির রেসিপি অবশ্যই বানিয়ে লুচি পরোটার সাথে আপনারা শেয়ার করতে পারেন। ঢাকাটা তুলে দিয়ে আমার রেসিপি কিন্তু একদমই তৈরি। পরিমাণ মতো একটু মিষ্টি আর গরম মশলার গুঁড়ো যোগ করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা আমার রেসিপি সবসময় দেখেন, এই রেসিপিটা কিন্তু পুজোর দিনে ফলো করতে পারেন। এই রেসিপিটা তৈরি করে লুচি পরোটার সাথে ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আমার এই মশলা ছাড়া এই রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিয়েছি। যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার রেসিপি দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো সবার ভালো থাকুক। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আসছি।